আমার লোকের বেদনা লিখেছে গোলাপি করছে উনি এসে করছে আপনি গোলাপি দিচ্ছেন আমি আমার কিন্তু আপনি সিলেক্টেড দিচ্ছি। পাবনা শহরে প্রকাশ্যে দাড়ি কেটে দেওয়ার হুমকি দিলেন এই মহিলা। এই মুরব্বীকে প্রকাশ্যে দাড়ি কেটে দেওয়ার হুমকি দিলেন। কেন তার দাড়ি কেটে দেওয়ার হুমকি দিলেন এই বিষয়টি বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ট্রাফিক মোড় সংলগ্ন প্যারাডাইসের সামনে একটি ফলের দোকানে। ঘটনাটা মূলত এখান থেকেই শুরু। দয়া করে কেউ পুরো ভিডিও না দেখে কোনো মন্তব্য করবেন না। কে আপনি কে কে আপনি কে আসলে আপনি কে বলেন আগে পরিচয় দেন। আপনি কে কি আপনি কে আপনি কে আপনি কে আপনি কে হ্যাঁ আমি মিডিয়া। কি সমস্যা কি আপনার আপনি কি সমস্যা কি দাঁড়ান। পরবর্তীতে এই শার্ট পরা ভাইয়া এসে বলেন যে আমি আপনাদের চিনি, আপনাদের ভিডিও দেখি এবং উনি আমাদেরকে ভেতরে ঢুকতে সহযোগিতা করেন। ওনাকে ক্ষমা চাইতে বললে নিজেকে পাবনার প্রভাবশালী বলে দাবি করে আমাদেরকে হুমকি দেয় এবং কোনো এক চক্রের সাথে যোগাযোগ করতে থাকে। উনি দীর্ঘ সময় ধরে পান্তুয়া সুইটসের মধ্যেই অবস্থান নেন। ওনাকে সাহায্য করার জন্য কিছু মানুষ সেখানে আসলেও আমাদেরকে কিছু বলার দুঃসাহস দেখায়নি। আমার লোকের বেদনা লিখেছে গোলাপি করছে উনি এসে করছে আপনি গোলাপি দিচ্ছেন আমি আমার কিন্তু আপনি সিলেক্টেড দিচ্ছি আমি দিচ্ছেন ভালো তো সাদা করে দিয়েছে উনি করছে আপনি দাড়ি কাটিয়ে বেশি ঝোলা সেটা তো শুনলাম মাঝি দেবো। আচ্ছা ঠিক আছে ভাই আপনার পরিচয়টা বলেন। আপনার বাসা কোথায়? বাসাটা কোথায় বলেন? এক ঘন্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষ আমাদের পক্ষ নিয়ে দোকানের সামনে অবস্থান নেন। পরবর্তীতে থানায় যোগাযোগ করলে পাবনা সদর থানার ওসি মহোদয় সহ তার টিম ঘটনাস্থলে উপস্থিত হন। ভদ্রলোকের কাছ থেকে সমস্ত ঘটনা জানার পরে পুলিশ ভেতরে প্রবেশ করে। সাধারণ জনগণ তখনও আমাদের পক্ষ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করে। কি বলছি সেটা তো শোনার উপায় না। সেটা বলুন, আমার কাছে ভিডিও আছে। ভিডিও আছে। হ্যাঁ হ্যাঁ, আমার গায়ে হাত দিচ্ছে না। আপনি হাত দিচ্ছেন। ভাই ভাই, আপনারা ছিলেন না এখানে?
আমরা জানি আপনাদের ফলের দোকানদার আছে, উনি আছে, উনি প্রকৃতপক্ষে একজন মুসলিম বিদ্বেষী। ওনার গালে দাড়ি দেখা মাত্র ওনার মাথার রক্ত গরম হয়ে গেছে এবং এনার দাড়ি নিয়ে মাঝে মন্তব্য করছে এই জন্য ওনাকে যখন অপমান করা হয় সবাই দেখেন না, ক্ষমতাও আপনারা দেখবেন, ক্ষমতাও আপনারা দেখবেন। না মুরব্বী যখন দিতে চায় তখন সবাই শুনছে এবং এই বিষয়ে ভিডিও করেছে। তাই পা ধরে ক্ষমা চাও, ভিডিও করবো, পা ধরে ক্ষমা চাও, আমরা ভিডিও করবো। শাহবাগীর ঠাই এই পাবনায় হবে না, শাহবাগীদের ঠাই পাবনায় হবে না। ভিডিও করতে দিবেন না কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই 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 এখান থেকে করছি। আচ্ছা আপনি যান, আমরা বাড়ি থেকে করছেন, আমরা বাইরে থেকে করছি, আমরা বাইরে থেকে করছি। আচ্ছা আচ্ছা যান, আচ্ছা ভাইয়া ওকে 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 আচ্ছা ভাই বাইরে থেকে ভিডিও করেন, অসুবিধা নেই। আগামী দিন এরকম মানুষ পাবনা শহরে আসলে তাদেরকে সাথে সাথে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আমি অপারেশন করেন না, কথা বলতে জ্যাম হয়ে গেছে, কি সমস্যাটা শুনি আমরা। সমস্যা তো ভাইয়া বলে আগে বলেন, সেখানে তো ঘোরা যাবে না ভাই, রোড বন্ধ হয়ে গেছে, এই লোকজন ভাই, লোকজন ধন্যবাদ জানাই পাবনা সদর থানার ওসি মহোদয় সহ তার টিমকে এবং ডিএসবি সদস্যদের আমাদের ফোন কল পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। সবশেষ কথাকথিত নারী বস্তুটি ভদ্রলোকের কাছে ক্ষমা চান। ইসলাম শান্তির ধর্ম, আমরাও তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করি। পাবনা সদরের সকল জনসাধারণের ভালোবাসায় আমরা মুগ্ধ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মহিলা, তার পোশাক দেখেই বোঝা যায় সে ইসলাম বিদ্বেষী। আসলে কোনো ব্যক্তি যদি নাস্তিক হয় তাতে আমাদের যায় আসে যায় না, কিন্তু যদি সে ইসলাম বিদ্বেষী হয় তখনই কিন্তু আমাদের যায় আসে যায়। কারণ সে নাস্তিক হতে পারে, সে যেই হোক না কেন, সে তার মতো চলতে পারে, কিন্তু ইসলাম নিয়ে, ইসলামের কোনো কিছু বিষয় নিয়ে সে কখনোই কটূক্তি করতে পারে না। আর যখনই কটূক্তি করবে তখনই আমরা তার প্রতিবাদ করব। ঠিক তেমনই হয়েছে। এই মুরব্বির দোকানে সে কোনো কিছু কিনেছে, এখন এটাও সেরকম শিওর নাই
বুঝলাম সে ক্যান্সে, সেটা সমস্যা হয়েছে, ওই কারণে তাকে ঠেট দেওয়া হচ্ছে, তার দাড়ি কেটে দেওয়ার, এমনকি অন্য কিছুও বলতেছে, তার দোকান বন্ধ করে দেওয়ার, তার দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে দাড়ি কেটে দিয়ে। তাহলে এটা ইসলাম বিদ্বেষী। সে যদি মুসলিম হতো, অথবা সে যদি মানুষের সাথে কীভাবে চলতে হয়, ভালো ব্যবহার করতে হয়, সে যদি এতটুকু বিবেক জুড়ে থাকতো, ওই মহিলার যদি এতটুকু বিবেক থাকতো, তাহলে সে কখনোই এরকম একটা মুরব্বীর সাথে এরকম ব্যবহার করতে পারে না। সে প্রভাবশালী দেখাচ্ছে। কিসের প্রভাবশালী? অতীতে অনেক অত্যাচার হয়েছে, এসব দিন শেষ। সেটাই আজকে পাবনার তৌহিদি জনতা বুঝিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত, অনেক সময় ধরে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, অনেক সময় ধরে, শেষ পর্যন্ত পাবনা থানার প্রশাসন এসে এই বিষয়টি সমাধান করে দিয়েছেন। এমনকি জনতা, তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত ওই মুরব্বীর কাছ থেকে ওই মহিলা ক্ষমা চান নাই, ততক্ষণ পর্যন্ত তারা সরে নাই। খুব ভালো লাগছে এই বিষয়টি। আর পাবনা নিউজ পাবনা খুব সুন্দরভাবে এই বিষয়টি প্রচার করেছে, সেজন্য অসংখ্য ধন্যবাদ। যেখানে এরকম অন্যায়, যেখানে এরকম শাহবাগীর মতো অন্যায় করবে, ইসলাম বিদ্বেষী কাজ করবে, সেখানেই এইভাবে আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ। যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।